আপনি এমন করছেন কেন? আরে কি করছেন আপনি? আপনার হোয়াট ইজ ইওর প্রবলেম? আপনি তো শিক্ষা হিসাবে আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছর শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি নষ্ট করেছে তাদের একজন প্রতিনিধি আপনি পুরো জাতিটাকে শেষ করে দিচ্ছেন আপনার মতো শিক্ষকরা। আপনারা এই শিক্ষকরা জামাতে ইসলাম নারীদেরকে অর্থাৎ আমার মা বোনদেরকে মিডিয়া থেকে, গণমাধ্যম থেকে, বিভিন্ন কর্মসংস্থান থেকে সরে দেওয়ার জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আজকের এই ভিডিওর বিশ্লেষণ এবং বেশ কিছু তথ্য প্রমাণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। ভিডিওটা লাইক কমেন্ট করবেন যাতে ছড়িয়ে পড়ে। এরপরে আমার মা বোনেরা সিদ্ধান্ত নিবে যে আসলে কাকে ভোট দেওয়া উচিত। আগে আমাদের জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যারের একটা বক্তব্য শোনেন। রাগ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। তিনি এখানে বলছেন আগে আমাদের মা বোনের সম্মানের কাছে ফ্যামিলি কার্ড নস্যি। তার মানে তার এই বক্তব্যে মনে হচ্ছে যে তিনি মা বোনদেরকে এমন সম্মান দিবে যেই সম্মান বাংলাদেশের মা বোনেরা কোনোদিন পায় নাই। কিভাবে সম্মান দিবে, কি সম্মান দিবে সেটা কিন্তু তিনি বলেন নাই। অপরদিকে জামাতের নেতাকর্মীদের মেয়েদের সাথে আচরণ দেখলে মনে হচ্ছে এরা নারীদেরকে সহ্যই করতে পারে না। আপনাদের জামাতের যে নেতা শাহরিয়ার কবির, তার কথা মনে আছে? যমুনা টেলিভিশনে তিনি টক শোতে গিয়েছিলেন। যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকোল, তিনি তার সাথে মানে তর্কে জড়িয়ে গেছিলেন। সেটা একটু দেখায় আপনাদের। এই যে দেখেন, এটা বলবেন না, এটা সরাসরি কায়দা, এটা সরাসরি আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান করে এই যমুনা টেলিভিশনের উপস্থাপিকা নিকোলের সাথে সেদিন এমন ব্যবহার করেছে এবং এই ব্যবহারের পরে জামাতের নেতাকর্মীরা যে পরিমাণ হুমকি দিয়েছে, সোশ্যাল মিডিয়ার বট বাহিনী যে পরিমাণ হুমকি দিয়েছে যমুনা টেলিভিশনকে এবং এই নিকোলের বিরুদ্ধে, নিকোল অতীতে কার সাথে কি করেছে, কার সাথে ছবি তুলেছে, আওয়ামী লীগের কোন নেতার সাথে কি করেছে, ব্যাপক ছড়িয়ে দিয়েছে। বট বাহিনীরা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই টক শোর আগে নিকোল কোথায় কি করেছে সেগুলো কিন্তু ছড়াই নাই। অর্থাৎ যখন জামাতের বিরুদ্ধে অথবা জামাতের সাথে তর্ক বিতর্কে কেউ জড়িয়ে পড়তেছে, তার অতীত ইতিহাস তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। এরপরে যমুনা টেলিভিশনে এই নিকোলকে কি আর দেখতে পান? আর টক শোতে কি দেখতে পান সেভাবে? আমি কিন্তু দেখতে পাই না। অর্থাৎ এই মিডিয়াতে, এই গণমাধ্যমে যে নারীদের একটা অবস্থান আছে, নারীরা যেখানে মানে তাদের কর্ম বা তাদের জীবিকা অর্জন করে, সেখান থেকে এই জামাত তাদেরকে সরিয়ে দিচ্ছে। তারপরে টক শোতে গিয়ে এই শাহরিয়ার কবির আবার তার প্রতিদ্বন্দ্বী বা তার প্রতিপক্ষ একজন থাকতে পারে, হোক সে নারী বা ছেলে, তার সাথে কি ধরনের তর্ক বিতর্কে জড়াইছে দেখেন। আপনি এমন করছেন কেন? আরে কি করছেন আপনি? আপনার হোয়াট ইজ ইওর প্রবলেম? আপনি তো শিক্ষা হিসাবে আপনি তো সেই আওয়ামী লীগের 15 বছর শিক্ষক যেগুলো পুরো ইউনিভার্সিটি। এখানে আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো টক শো, তর্ক বিতর্ক তো হবেই। টক শোর একটা নিয়ম আছে। আপনাকে টক শোতে ডাকা হয়েছে, আপনাকে একটা সময় দেওয়া হয়, এই সময়ে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করবেন। আপনার কথার কাউন্টারে আপনার প্রতিপক্ষ যে থাকবে তাকে একটা সময় দেওয়া হবে। সেই সময়ে সে কি করবে? আপনার কথার কাউন্টার দিয়ে সে তার বক্তব্য তুলে ধরবে। এইভাবে পরস্পর আপনার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে নিজেদের বক্তব্যগুলো জনসাধারণকে বোঝানোর জন্য এবং সাংবাদিক যে প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার সুযোগ আর কি। এখন এই সময়ের মধ্যে ওই নারী একটা কথা বলছে, সেই কথা যদি আপনার ভালো না লাগে, আপনি আপনার সময়ে তার উত্তর দেন। তাকে কথা বলতেই দিচ্ছে না, সে যে কথা বলবে সে কথা বলতেই দিচ্ছে না। মানে এমন অ্যাগ্রেসিভ আচরণ যেটা টলারেট করার মতো নয়। জামাতের আসলে এইটা করার কারণ হচ্ছে মিডিয়ার সামনে মেয়েদেরকে হেনস্থা করা, যাতে ভবিষ্যতে মিডিয়াতে কোনো নারীরা না আসতে পারে, কোনো নারীরা সাংবাদিকতা করতে না পারে, কোনো নারীরা মিডিয়াতে উপস্থাপিকা হিসেবে কাজ করতে না পারে। এই জন্যই শাহরিয়ার কবির বারবার নারীদের উপরে আক্রমণ করে। এটা কিন্তু এক প্রকার হেনস্থা। যমুনা টেলিভিশন নিয়ে কিন্তু অনেক ধরনের কথা বলা হয়েছে, নিকোলকে নিয়ে অনেক ধরনের কথা বলা হয়েছে, আবার সে এই নারীর সাথে এই ব্যবহার করলো। অর্থাৎ এটা হচ্ছে তাদের গোপন মিশন বা গোপন পরিকল্পনা। তারা চায় না যে মিডিয়ার সামনে নারীরা আসুক। এরপরে এরা যখন ক্ষমতায় যাবে, শুধু মিডিয়ার সামনে না, যত জায়গায় আমাদের নারী মা বোনেরা কাজকর্ম করে, যত জায়গায় করে, সব জায়গা থেকে এক এক করে এইভাবেই সরিয়ে দিবে তারা। এটা তাদের প্ল্যান।
নিকোলকে যেমন এখন আর উপস্থাপিকা হিসেবে খুব একটা দেখতে পাচ্ছেন না। এরপরে এদের সাথে মানে এদেরকে ডাকার সাথে আরেকজন নারীকে যদি ডাকা হয়, ওই নারী ভবিষ্যতে আর টক শোতেও আসবে না। যে নারীর সাথে তর্ক বিতর্কে এই শাহরিয়ার কবির জড়িয়েছে, ওই নারী আমার মনে হয় না যে এরপরে আবার এর সাথে টক শোতে আসবে। সেখানে তিনি বলেছেন যে এইভাবে যদি টক শো করেন তাহলে আমি আসবো না। অর্থাৎ এই যে নারীদেরকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা কিন্তু করেছে জামাতি ইসলাম। জামাতি ইসলামের এই আমিরের এক্স মানে হ্যান্ডেলে অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে যেই ইয়াটা করা হয়েছে, আপনার পোস্টটা করা হয়েছে, এই পোস্ট জামাতের আমির যদি নাও করে থাকে, ওই পোস্টে যা বলা হয়েছে দেখবেন ভবিষ্যতে এক এক করে সেটাই জামাত ইসলামের নেতাকর্মীরা করতেছে। তারা নারীদেরকে সহ্য করতে পারতেছে না, মিডিয়ার সামনে আসা, কর্মক্ষেত্রে নারীদের যোগদান, এটা সহ্য করতে পারতেছে না। অপরদিকে নারীদেরকে দিয়েই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। কোনো জায়গায় তাদের কর্মীরা পাঠাচ্ছে, মানে মেয়েদেরকে পাঠাচ্ছে বা আমার মা বোনদেরকে পাঠাচ্ছে বিভিন্ন ধরনের লোভ লালসা দিয়ে কিছু টাকার বিনিময়ে, অথবা এই যে জান্নাতের লোভ টোভ দেখে পাঠাচ্ছে। পাঠানোর পরে জামাতের বট বাহিনী পিছনে পিছনে ক্যামেরা নিয়ে থাকতেছে। যদি কেউ তাদের সাথে বাক বিতণ্ডতায় জড়িয়ে যায় বা তারা এই যে বিকাশ নাম্বার চাচ্ছে, আবার কোরআন মাজিদের উপর হাত রেখে বলছে শপথ করে বলেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন, এই ধরনের আচরণ যখন দেখছে সাধারণ জনগণের মধ্যে যারা পুরুষ, যদি তারা বাধা দেয় তখন সেটাকে ভিডিও করে ছাড়িয়ে দিয়ে বলছে যে এটা বিএনপির নেতাকর্মীরা নারী হেনস্থা করছে, ওইখানে নারীদেরকে ব্যবহার করছে। আর এই সোশ্যাল মিডিয়া বা কর্মক্ষেত্র বা মেনস্ট্রিম গণমাধ্যমে নারীদেরকে তারা সহ্য করতে পারতেছে না। জামাতের একজন নারী নেত্রীও নেই, একজনও নাই। জামাতের আমির নিজে বলেছে যে আমরা নারী নেতৃত্ব বিশ্বাস করি না। এটা আল জাজিরার সংবাদ মাধ্যমে তারা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার যখন ইন্টারভিউ দিয়েছে সে জায়গায় কিন্তু বলেছে নারী নেতৃত্ব আপনি মানেন না, মানে নারী নেতৃত্ব আপনি মানেন না, কিন্তু আপনার হচ্ছে নারী কর্মী দিয়ে দিয়ে আপনি ভোট চাওয়াচ্ছেন, এটা কেমন কথা? ওই যে কিছু কথা আছে না যে আমি আসলে এই মানে তরকারি খাই না, তরকারির ঝোল খাই, মানে গ্রামের ভাষায় বলে যে আমি আসলে মাংস খাই না, মাংসের ঝোল খাই। বিষয়টা হচ্ছে এইরকম। তাদের নারী নেতৃত্ব তারা টলারেট করবে না, নারী নেতৃত্ব তারা সামনে আসতে দিবে না, কিন্তু নারী কর্মীদেরকে তারা ব্যবহার করবে। তারা মিডিয়া, কর্মক্ষেত্র, যত জায়গায় নারীরা আছে সেখানে তারা রাখবে না, কিন্তু তাদের স্বার্থের জন্য নারীদেরকে ব্যবহার করবে। এখন এখন এখনই হচ্ছে আমার মা বোনদের সিদ্ধান্ত নেওয়ার দরকার বা উচিত যে এরা যদি ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যতে নারীদের সাথে কি ব্যবহার করবে। আমি এখন বলে রাখতেছি, লিখে রাখেন, মিডিয়াতে নারীরা থাকতে পারবে না। জামাত যদি ক্ষমতায় আসে মিডিয়াতে থাকতে পারবে না। কর্মক্ষেত্রে আস্তে আস্তে, এটা হচ্ছে তাদের পরিকল্পনার অংশ, আস্তে আস্তে দেখবেন কর্মক্ষেত্র থেকে নারীদের মানে এই চাকরির যে কোঠা এটা আস্তে আস্তে কমায় দিবে। এমনকি নারীরা চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না। দেশ আফগানিস্তান মানে বানানোর মহাপরিকল্পনা তারা গ্রহণ করেছে। আমার মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে 12ই ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন। আপনি কি আপনার স্বাধীনতা চান? আপনি কি আপনার কর্মক্ষেত্রে সম্মান নিয়ে বাঁচতে চান? আপনি সব জায়গায় কি সম্মান নিয়ে চলাফেরা করতে চান? যদি চান তাহলে অবশ্যই এই জামাত শিবিরের যেই জোট, এদেরকে ভোট দিতে পারবেন না। এদের ভোট দিলে আপনি আপনার স্বাধীনতা হারাবেন, এদের ভোট দিলে আপনি আপনার কর্মক্ষেত্র হারাবেন, এদের ভোট দিলে আপনি আপনার সম্মান হারাবেন, যেমনটা শাহরিয়ার কবির এই বোনের সাথে করলো। প্রিয় দর্শক, ভিডিওটা ছড়িয়ে দিবেন, আমার মা বোনদেরকে দেখিয়ে দিবেন যে আসলে ভোট কাতে দেওয়া দরকার। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।